পর্যন্ত মানুষকে ধ্বংস করার কাজে নিয়োজিত থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টার 2 মিলিয়ন। আজকে আমরা দেখতে চলেছি ভিকি জায়েদের হরর ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম আরারাতকে, যেখানে বলা হয়েছে তুরস্কের আরারাত নামের একটি পর্বত থেকে একটি খারাপ জিন পৃথিবীতে এসে সাধারণ একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং মেয়েটিকে প্রেগনেন্ট করে দেয়। কিন্তু কেন জিন এমন করলো এবং জিনটি আসলে কি চায়, তাই এই গল্পে তুলে ধরা হয়েছে। সাথে পরকের ভয়াবহতা সম্পর্কে অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং ভালো একটা মেসেজ দিয়েছে, যা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা 2008 সালের একটি সিন দেখতে পাই, যেখানে রূপা নামের একটি মেয়ে তার বান্ধবীকে সাথে করে তাদের গ্রামটি ঘুরে দেখছিল। কিন্তু এমন সময় হঠাৎ করে তারা কিছু মরা কাক রাস্তার উপরে পড়ে থাকতে দেখে। এটা দেখে রূপা ও তার বান্ধবী খুবই ভয় পেয়ে যায়। এরপর সিন কাট হলে রিফাত নামের একটি ছেলেকে দেখানো হয়, সে দুটি পাখি খাঁচা থেকে ছেড়ে দেয়। তো এর কিছুক্ষণ পরে কে একজন কলিং বেল বাজালে রিফাত দরজা খুললে আমরা এখানে রূপাকে দেখতে পাই এবং তাদের কনভারসেশন থেকে জানতে পারি রিফাত ও রূপা স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে 6 মাস ধরে সম্পর্কে টানাপোড়েন চলছে। তো এরপর রূপা বাড়িতে এসে দেখে তার খুব প্রিয় পাখিগুলো রিফাত ছেড়ে দিয়েছে। এটা দেখে রূপা রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে রিফাত তার হাতে থাকা কাঁচের গ্লাস দেয়ালে ছুড়ে মারলে সেই গ্লাসের একটি কাঁচের টুকরা রূপার গালে গেঁথে যায়। এটা দেখে রূপা রাগের মাথায় সে একটি চাকু নিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু এখানে রিফাত তাকে আটকে ফেলে। এরপর সিন কাট হয়ে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং এখানে আমরা জানতে পারি রূপা ও রিফাত কলেজে থাকাকালীন প্রেম করে এরপর বাড়িতে না জানিয়ে বিয়ে করে ফেলে। এরপর তারা রূপার বাড়িতে আসলে এই বিয়েটা রূপার বাবা কোনোভাবে মেনে নিতে চায় না। এরপর হঠাৎ রূপার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। তো যাই হোক, এরপর সিন কাট হয়ে 2024 সালের মানে বর্তমান সিন দেখানো হয়। সে আগে রাতে রূপার সাথে রাগারাগি করে সোফায় ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে সে রূপার রুমে গিয়ে রূপাকে না পেলে অন্য রুমে এসে দেখতে পায় রূপা আত্মহত্যা করেছে। এটা দেখে রিফাত ভয় পেয়ে যায় এবং সে কাঁদতে থাকে। এমন সময় পাশ থেকে রূপা বলে ওঠে, এখন আর কেঁদে কি হবে? তার মানে রিফাত এখানে কল্পনা দেখছিল। এরপর আমরা দেখতে পাই রিফাত তার বিজনেস পার্টনার ডলির সাথে রূপাকে নিয়ে তাদের পারিবারিক আলাপ ছিল। এখানে আমরা জানতে পারি ডলি রিফাতে ছোটকালের বান্ধবী এবং বর্তমানে তারা একসাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করছে। তো যাই হোক, এখানে ডলি রিফাতকে নানান রকম ভাবে জ্ঞান দিচ্ছিল যাতে করে রিফাত রূপার সাথে সকল সমস্যার সমাধান করে নেয়। কিন্তু এখানে রিফাত বুঝতে পারছিল না হঠাৎ রূপা কেন তাকে ছেড়ে যেতে চায়। সেটা জানার জন্য রিফাত একটি ডিটেকটিভকে হায়ার করে। ডিটেকটিভটির নাম আরাফাত। এখানে ডিটেকটিভটি রিফাতকে জানায় রূপা কিছুদিন ধরে একটি ছেলের সাথে কথা বলছে এবং দেখা করছে। এরপর ডিটেকটিভ মানে আরাফাত ওই ছেলেটির একটি ছবি বের করে দিলে রিফাত ছেলেটিকে দেখে বুঝতে পারে এ তাদের কলেজ ফ্রেন্ড রুহান। তারা কলেজে পড়াকালীন রুহান রূপাকে ভালোবাসতো। এরপর সেখান থেকে সিন কাট হলে আমরা রূপাকে দেখি সে তার ভাইকে খাবার খাওয়াচ্ছিল। রিফাতের এই ভাইটির নাম অর্ক এবং সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো যাই হোক, এইদিকে রিফাত ওই ছেলেটি মানে রুহানের সাথে দেখা করে এবং রুহানের কাছ থেকে জানতে পারে তারা কোনো প্রেম করছে না, বরং রূপা তার কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছে। এটা শুনে রিফাত পুরো অবাক হয়ে যায়, কারণ রূপা রিফাতকে এই সম্পর্কে কিছুই জানায়নি। এরপর সিন কাট হলে আমাদের আরেকটি মেয়েকে দেখানো হয়, সে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছিল। এমন সময় কে একজন কলিং বেল দিলে মেয়েটি দরজা খুলে ডিটেকটিভ মানে আরাফাতকে দেখি এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি তারা স্বামী স্ত্রী। এরপর আমাদের আবারও রূপার ভাইকে দেখানো হয়, সে কেন জানি হঠাৎ করে নিজের ইচ্ছায় তার হাত কেটে ফেলে এবং তার ব্যবহার কেন জানি খুব অদ্ভুত ছিল। অন্যদিকে আমরা রূপাকে দেখতে পাই, যেখানে রুহান মানে ওই ছেলেটি যে রূপার সাথে ঘনিষ্ঠ হতে চাইছিল, এটা আবার রিফাত বাইরে জানালা দিয়ে দেখে ফেলে। এটা দেখে সে লিফট দিয়ে উপরে যাবে, এমন সময় লিফটের দরজা খুলে ভিতরে তাকাতে রিফাত একটি রক্তাক্ত লাশ দেখে ভয় পেয়ে যায়। এরপর ক্যামেরা খোলা দেখতে পাই এ আর কেউ নয়, এই হলো রুহান যাকে মারতে সে উপরে যাচ্ছিল। এরপর সিন কাট হয়ে আবার আমরা ডিটেকটিভ ও তার বউকে দেখি। এখানে ডিটেকটিভ তার বউয়ের বানানো ভিডিও দেখছিল। এই ভিডিওতে ডিটেকটিভের বউ আরারাত নামের একটি পাহাড় বা পর্বত নিয়ে কথা বলছিল। তো এখানে ডিটেকটিভ তার বউকে বলে, তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু বাকি আছে, আর তুমি তো বলেছিলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে তুমি সোনারগাঁ হোটেলে খাওয়াতে নিয়ে যাবে। তো সেখান থেকে সিন কাট হয়ে আবার রিফাতকে দেখানো হয়। রিফাতকে পুলিশ থানায় ডেকে এনেছিল, কারণ রুহানের লাশ প্রথম রিফাত দেখেছিল। আর এখানে ডিটেকটিভ রিফাতকে কিছুটা সন্দেহ করে, কারণ রুহানের উপরে রিফাতের আগে থেকে রাখছিল। অন্যদিকে আমরা রূপা তার ভাই ও মাকে দেখি। এখানে অর্ক তার হাত কাটাতে রূপা তার মায়ের উপর রেগে যায় এবং রূপা তার মাকে জানা আমি একটি ফ্ল্যাট
কিনেছি, যেখানে সে আর অর্ক থাকবে। এরপর সেখান থেকে সিন কাট হয়ে ডিটেকটিভকে দেখানো হয় সে রূপাকে ফলো করে একটি হোটেলে যায়। এরপর দেখতে পারে রূপা একটি রুম নিয়েছে। এটা দেখে আরাফাত রূপার পাশের রুমে আরেকটি রুম বুক করে। এরপর সে দেয়ালের কান পাতলে রূপার রুম থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যেখানে মনে হচ্ছিল রূপা একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এরপর আবার আমাদের রূপার ভাই মানে অর্ককে দেখানো হয়। এখানে আমরা দেখতে পারি অর্ক কেন জানি অদ্ভুত আচরণ করছিল, তাকে দেখে মনে হচ্ছিল তাকে কেউ পজেস্ট করেছে। এইদিকে হঠাৎ আরাফাত ঘুমিয়ে যাওয়ায় রূপা সেই রুম থেকে কখন বের হয়ে যায় সেটা সে বুঝতে পারে না। তো এরপর একদিন রিফাত রূপাকে জিজ্ঞেস করে, তুমি গতকাল রাত্রে কোথায় ছিলে? রূপা বলে, একটা ফ্রেন্ডের সাথে ছিলাম। তো এটা নিয়ে তাদের মধ্যে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর রূপা রিফাতকে বলে, তোমার কি মনে আছে 3 মাস আগে মালয়েশিয়ার কথা? এরপর সিন ফ্ল্যাশব্যাকে গেলে এখানে আমরা জানতে পারি রিফাত ও তার বান্ধবী ডলি বিজনেসের কাজে মালয়েশিয়ায় গিয়েছিল এবং একদিন রাতে ডলি ও রিফাত সারা রাত ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ করে। এটা শুনে তো রিফাত পুরাই অবাক, কারণ এই ঘটনাটি তারা দুজন ছাড়া আর কেউ জানতো না। তো এরপরের দিন রিফাত ডালিয়ার কাছে গিয়ে বলে, আমরা দুজনে মালয়েশিয়া কি করেছি সেটা রূপাকে জানিয়ে দিয়েছিস কেন? তাও আবার এতদিন পর। আচ্ছা, আমি জানি যে তুই আমাকে ভালোবাসিস, তবে মনে রাখিস এভাবে কখনো তুই আমার ভালোবাসা ভাবি না। ওই দিনের ঘটনাটা হঠাৎ হয়ে গিয়েছিল, ওইখানে আমরা কথা দিয়েছিলাম এই ঘটনা আমরা কাউকে বলবো না। এটা শুনে ডালিয়া অবাক হয়ে যায় এবং সে বলে, আরে আমি কেন ওই ঘটনা রূপাকে বলতে যাব? কিন্তু এখানে রিফাত কোনোভাবেই ডালিয়ার কথা বিশ্বাস করছিল না। তো যাই হোক, একদিন রূপার মা অর্ককে তাদের ছোটবেলার ছবি দেখায় এবং অর্ককে বলে, দেখ তোর আপু ছোটবেলায় কত নাদোষ নুদুর ছিল। এটা শুনে অর্ক বলে, রূপা আপু না, রূপা আম্মু। এটা শুনে আমাদের সাথে রূপার মা অবাক হয়ে যায়। এরপর আমাদের 2009 সালের একটি দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখি রূপা একটি বাচ্চার জন্ম দেয়, আর এই বাচ্চাটি কেউ নয়, এই হলো অর্ক। কিন্তু অর্কর বাবাকে সেটা কেউ জানে না। ইভেন রূপাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে রূপা কিছু বলতে পারে না। এরপর রূপার মা অর্ককে নিয়ে রূপার কাছে গিয়ে বলে, আজ থেকে এটা তোর ছেলে না ভাই, এই ভয়ঙ্কর মিথ্যাটাকে সত্যতে রূপান্তর করতে হবে শুধুমাত্র তোর ভবিষ্যতের জন্য। তো এরপর সিন বর্তমানে আসলে আমরা দেখতে পারি ডলি রূপার সাথে দেখা করছে। এরপর তাদের সেই মালয়েশিয়া ঘটনা নিয়ে কথা উঠতেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর সেখানে ওয়েটার এসে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরে সিনে আমাদের ডালিয়াকে দেখানো হয়। আর ডালিয়া একটি গাড়ির মধ্যে উল্টো হয়ে মরে পড়েছিল। এরপর তার লাশ মর্গে নিয়ে যাওয়া হলে সেখানে ডিটেকটিভ ও রিফাত আসে। এরপর রিফাত ডিটেকটিভকে জানা ডালিয়া আমার খুব ভালো বন্ধু ছিল। এটা শুনে ডিটেকটিভ বলে, ডালিয়ার শরীরের সকল হাড় ভেঙে গেছে, কিন্তু একটি ব্যাপার আমার কাছে কিছুতেই মিলছে না। গাড়ির মধ্যে ডালিয়াকে নগ্ন হয়ে পাওয়া গেছে, এমনকি পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, ঠিক রুহানের মার্ডারের মতো। এবং আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট না, এটা খুন। রিফাত বলে, এখানে কি রূপার কোনো হাত আছে? ডিটেকটিভ বলে, আমারও প্রথমে তাই মনে হয়েছিল, তবে একটি মেয়ে আরেকটি মেয়েকে এইভাবে নগ্ন অবস্থায় রেখে যাবে না, অবশ্যই মারার পর কোনো কাপড় দিয়ে ঢেকে দিত। তবে আমার মনে হয় এখানে রূপা সরাসরি জড়িত না থাকলেও কোনো না কোনো ভাবে সে এর সাথে জড়িত আছে। এরপরে সিনে আমরা দেখতে পাই রূপা রিফাতের কাছে তালাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। এখানে রিফাত নোটিশটি দেখে প্যানিক হয়ে যায়, কারণ রিফাত রূপাকে সত্যি সত্যি খুব ভালোবাসতো। তো সেই নোটিশটি সাইন করার আগে রিফাত অনেকগুলো ঘুমের পরে খেতে যাবে, এমন সময় ডিটেকটিভ রিফাতকে কল দিয়ে জানায়, রিফাত তুমি তাড়াতাড়ি স্কাই সিটি হোটেলে চলে আসো, রূপা বর্তমানে সেই মিষ্টি মেয়ের সাথে আছে। এরপর ডিটেকটিভটি ফোনটি কেটে দিয়ে একটি সিগারেট খেতে যাবে, কিন্তু সে লক্ষ্য করে তার কাছে লাইটারটি নেই। এমন সময় সেখানে একটি ছেলেকে দেখে ডিটেকটিভ তার কাছে লাইটারটি চাইলে হঠাৎ করে সিন কাট হয়ে যায় এবং আমরা দেখতে পারি ডিটেকটিভকে কেউ মেরে ফেলেছে। এরপর ডিটেকটিভের বউ তার স্বামীকে গোসল করাতে গিয়ে দেখতে পায় তার শরীরে উল্টা করে ইউ লেখা। তো যাই হোক, এরপর সিন কাট হয়ে আবার রূপাকে দেখানো হয়, সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে এইবার আর রিফাত তাকে আটকায় না। এর একটু পরে সেখানে ডিটেকটিভের বউ আসলে রিফাতকে সে নানান রকম প্রশ্ন করে, কিন্তু এখানে রিফাতের থেকে সে কোনো ক্লু পায় না। এরপর ডিটেকটিভের বউ বলে, আমি যেভাবে হোক বের করব আমার স্বামীকে কে মেরেছে। অন্যদিকে দেখা যায় রূপা তার ছেলেকে তার সাথে কোথাও একটা নিয়ে যেতে চাইছে, কিন্তু এখানে অর্ক জানায়, আমি তোমার সাথে যাব না, আর আব্বু ভালো না। এটা শুনে হঠাৎ রূপা অর্কের মুখ চেপে ধরে এবং সেখানে তাকে মেরে ফেলে। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সেই খুনটা ইচ্ছা করে করছে না, তাকে দিয়ে কেউ একজন জোর করে করাচ্ছে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভের বউ 3টা মার্ডারের ঘটনাকে একসাথে মিলিয়ে দেখছিল। এরপর একদিন রূপা হঠাৎ রিফাতকে ফোন দিয়ে বলে, তুমি কেন আমাকে ডিভোর্স দিয়ে দিলে? ও আমার অর্ককে মেরে ফেলেছে এবং ও আমাকেও নিয়ে যাবে ওর সাথে। এটা বলে রূপা ফোন কেটে দিলে রিফাত তার ফোনের লোকেশন ট্র্যাক করে এবং বুঝতে পারে রূপা এখন কোথায় আছে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভের বউয়ের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে সে সোনারগাঁও রেস্টুরেন্টে এসেছে আর তার স্বামীর কথাই ভাবছে। এমন সময় সে ইউটিউবে একটি আরারাত পর্বতের রহস্য নিয়ে ভিডিও দেখে এবং সেখানে ইয়ের মতো একটি পোড়া দাগ লক্ষ্য করে, যেটা তার স্বামীর গায়ে এবং অন্য 2টি লাশের গায়ে ছিল। এটা দেখে সে কিছু একটা বুঝতে পারে এবং বাড়িতে চলে যায়। এরপর সে বাড়িতে গিয়ে একটি বই পড়ে বুঝতে পারে তার স্বামী এবং ওই 2টা খুন কে করেছে। এরপর সাথে সাথে সে রিফাতকে ফোন দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় রিফাত
রিফাত ফোনটা রিসিভ করে না। এরপর সে রিফাতকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সেখানে সে বলে, রিফাত, আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য আরারাত পর্বত নিয়ে আমি একটি রিসার্চ করেছিলাম, যেখান থেকে আমি জানতে পারি তুরস্কের এই আরারাত পর্বত থেকে যুগে যুগে মানুষ হারিয়ে গিয়েছিল এবং তারা আর ফিরে আসেনি। তবে যারা ফিরে এসেছিল তারা কেউ জীবিত ছিল না। এদেরকে জিন অপহরণ করে নিয়ে যাওয়ার পর যাদের পছন্দ হয়নি তাদেরকে মেরে ফিরিয়ে দেয়। আর তুমি যে মানুষের খোঁজ করছো সে মানুষ না, সে একটা জিন। এরপর সিন কাট হলে আমাদের রূপা, রিফাত ও একটি ছেলেকে দেখানো হয়, আর এই ছেলেটি একটি জিন। এখানে এই জিনটি রিফাতকে জানায়, আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখনই তাকে আমার খুব ভালো লেগে যায়। আর এখানে আবারও সিন কাট হয়ে প্রথম অংশে নিয়ে যাওয়া হয় যখন রূপা তার গ্রাম দেখতে বের হয়েছিল। তো এখানে হঠাৎ বৃষ্টি নামায় রূপা ও তার বান্ধবী একটি ভাঙা বাড়িতে উঠে, আর এইখানে এই জিনটি রূপাকে প্রেগনেন্ট করে দেয়। এটা দেখে ভালো জিনরা মিলে এই জিনকে শাস্তি দিয়ে দেয়, কিন্তু অন্যদিকে রূপার পেটে জিনের বাচ্চা বড় হতে থাকে। এক সময় এই জিন ভালো জিনদের ছেড়ে খারাপ জিনদের সাথে যোগ দেয় এবং সেখান থেকে তার শক্তি আবারও ফিরে পায়। কিন্তু এইদিকে রূপা ও রিফাত বিয়ে নামের একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যার ফলে এই জিনটি আর কিছুই করতে পারে না। মানে এখানে বিয়েকে একটি পবিত্র বন্ধন হিসেবে দেখানো হয়েছে। তো যাই হোক, 3 মাস আগে রিফাত যখন তার বান্ধবী ডালিয়ার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তখনই তাদের এই পবিত্র বন্ধনটি দুর্বল হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জিনটি তাদের দুজনের মধ্যে দূরত্ব আরো বাড়াতে থাকে। আর এরপর রিফাত যখন ডিভোর্স পেপারে সাইন করে দেয় তখনই সকল ক্ষমতা জিনের হাতে চলে আসে। এরপর জিনটি আরো বলে, অর্ক মানসিকভাবে অসুস্থ হওয়াতে তাকে আমার দখলে আনা সহজ হচ্ছিল না, কারণ যারা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তাদের মস্তিষ্ক সকল খারাপ কাজ থেকে দূরে থাকে, তাই আমি ওর নিজের মায়ের হাতে ওকে হত্যা করিয়েছি। এবং এখানে আমাদের আরো দেখানো হয় ওই 3টা খুন এই জিন নিজে করেছে, কারণ তারা কোনো না কোনো ভাবে এই জিনের কাজে বাধা দিচ্ছিল। এখানে জিন আরো জানায়, আমি তোমাকে অনেকভাবে মারার চেষ্টা করেছি, কিন্তু তুমি যেহেতু বিয়ে নামের পবিত্র বন্ধনে আবদ্ধ ছিলে তাই কোনো না কোনো ভাবে তুমি বেঁচে গেছো, আর আমি তোমাদের ভালোবাসা দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই রূপাকে নিয়ে যাওয়ার আগে তোমাকে সবকিছু জানিয়ে গেলাম। তো এরপর সিন কাট হলে আমরা রূপাকে একটি রক্তাক্ত নদীর মধ্যে দেখি, আর ব্যাকগ্রাউন্ডে জিনটি বলে, মুসলিম জাহান ওমরের কালে একজন মানুষকে একটি খারাপ জিন অপহরণ করে, যে কাজটি সৃষ্টিকর্তা অপছন্দ করে, আর পরকীয়া সৃষ্টিকর্তার সবচেয়ে বড় অপছন্দের কাজ। অন্যদিকে ইবলিশ এই পরকীয়াকে সবচেয়ে বেশি পছন্দ করে, তাই ইবলিশ এই পরকীয়াকে সৃষ্টি করেছে। এর মাধ্যমে স্ত্রীদের পরপুরুষের প্রতি আর স্বামীদের পর নারীর প্রতি আকৃষ্ট করে, আর যারা ইবলিশের ধোঁকায় পড়ে ভুল করে বসে তাদের ধ্বংস অনিবার্য। আর নিশ্চয়ই ইবলিশ কিয়ামত পর্যন্ত মানুষকে ধ্বংস করার কাজে নিয়োজিত থাকবে। আর এই চিরন্ত সত্য কথাটি বলেই আমাদের আরেকটি ছেলেকে দেখিয়ে মুভিটি শেষ করা হয়। এখানে মনে হয় ভিকে যায় দ্বিতীয় একটি পর্ব আনতে পারে। তো ভিকে যাদের কন্টেন্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমার কাছে তো পুরো 100তে 100। এখানে পরকীয়া নিয়ে অনেক সুন্দর একটা SMS দেওয়া হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এমন অসাধারণ মুভি ওয়েব ফিল্ম নিয়ে আবারও হাজির হব। ততক্ষণে ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।